আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ব্যাটারিতে সালফারিক অ্যাসিড এবং ডিস্টিল ওয়াটার কেন দেওয়া হয় এবং এর কাজ কি। আমরা অনেকেই জানি যে লেড অ্যাসিড ব্যাটারির ভেতরে তরল পদার্থ থাকে। এই তরল পদার্থকে বলা হয় ইলেকট্রোলাইট মূলত সালফারিক অ্যাসিড এবং ডিস্টিল ওয়াটারের মিশ্রণ। প্রথমে জেনে নেই সালফারিক অ্যাসিডের কাজ কি। সালফারিক অ্যাসিড ব্যাটারির ভিতরে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ ব্যাটারির মধ্যে আয়ন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। এই প্রতিক্রিয়া সালফারিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাসিড না থাকলে ব্যাটারি চার্জ গ্রহণ করতে বা বিদ্যুৎ সরবরাহ করতে পারে না। এখন আসি ডিস্টিল ওয়াটারের কথায়। ব্যাটারি চার্জ ও ডিসচার্জ হওয়ার সময় কিছু পানি পাম্প হয়ে যায়, ফলে ইলেকট্রোলাইটের মাত্রা কমে যেতে পারে। তখন ব্যাটারির নির্ধারিত লেভেল বজায় রাখতে ডিস্টিল ওয়াটার যোগ করা হয়। ডিস্টিল ওয়াটারের কোনো খনিজ লবণ অশুদ্ধ পদার্থ থাকে না, তাই এই ব্যাটারির প্লেটের ক্ষতি করে না। অন্যদিকে সাধারণ ট্যাপের পানি বা নলকূপের পানিতে বিভিন্ন খনিজ পদার্থ থাকে, যা ব্যাটারির ক্ষমতা কমিয়ে দিতে পারে এবং আয়ু হ্রাস করতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ব্যাটারির পানি কমে গেলে সাধারণত শুধু ডিস্টিল ওয়াটার যোগ করতে হয় অথবা সালফারিক অ্যাসিড যোগ করা উচিত নয়, কারণ অতিরিক্ত অ্যাসিড ব্যাটারি প্লেটের ক্ষতি করতে পারে এবং ব্যাটারি আয়ু কমিয়ে দিতে পারে। তাই ব্যাটারির সঠিক রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত ইলেকট্রোলাইটের লেভেল পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে শুধুমাত্র ডিস্টিল ওয়াটার ব্যবহার করুন। তাইলে এখন আসি আসল কথায়, যে তাহলে কি আমরা ব্যাটারিতে সালফারিক অ্যাসিড ব্যবহার করব না? হ্যাঁ, সালফারিক অ্যাসিড ব্যবহার করারও প্রয়োজন আছে। কখন? আমরা যখন দেখব যে আমাদের ব্যাটারিতে যদি পানির পরিমাণ কমে গেছে, তখন আমরা সেটাকে হাইড্রোমিটার দিয়ে আমরা চেক করব। হাইড্রোমিটার দিয়ে চেক করে যদি আমরা দেখি ব্যাটারি ব্যাটারি পানির যেটা টেম্পারেচার সেটা 1200 থেকে ডাউনে চলে আসছে, 1200 থেকে যদি ডাউনে চলে আসে তখন তাহলে অ্যাসিড প্রয়োগ করতে লাগবে। আপনি উপরে 1200 পর্যন্ত লেভেল পর্যন্ত নিয়ে রাখবেন, বা একটা ব্যাটারি চার্জ ফুল হলে 1250 পর্যন্ত ব্যাটারি গ্রাভিটি দেখাবে অ্যাসিডের। তার থেকে যদি বেশি দেখায় তাহলে আপনারা বুঝবেন যে অ্যাসিডের টেম্পার হাই হয়ে গেছে, যে কোনো সময় ব্যাটারি হার্ট হয়ে যাইতে পারে, নষ্ট হয়ে যাইতে পারে। আপনার যদি যে কোনো ব্যাটারি যদি আপনার 1100 থেকে ডাউনে যদি আপনার অ্যাসিডের গ্রাভিটি কমে যায়, অবশ্যই আপনারা সেখানে অ্যাসিড ব্যবহার করবেন। কিন্তু তার আগে আপনারা হাইড্রোমিটার দিয়ে মেপে দেখবেন যে আপনার ব্যাটারির যেটা অ্যাসিডের টেম্পারেচার কত আছে। তো এই বিষয়ে আরও কিছু কথা বলা যায়। একটা ব্যাটারি যদি নতুন হয়, আপনি কেনার পর থেকে কমসে কম 3 বছরের ভিতরে সাধারণত অ্যাসিডের যে গ্রাভিটি আছে সেই গ্রাভিটিটা কমে না, তখন শুধু আপনার পানিটাই কমে, যে পানিটা চার্জের সময় বাষ্প হয়ে উড়ে যায়। তো আপনারা ভালো করে চেক করে তারপরে আপনারা ব্যাটারিতে পানি বা অ্যাসিড ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন প্রযুক্তির তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মাল্টিমিডিয়া হাউস ইলেকট্রনিক চ্যানেল।